চন্দননগর স্টেশন থেকে নেমেই দেখো কাছেই ঠাকুর। আর প্রথম ঠাকুরটা দেখে আমি আর মামাম তো অবাক হয়ে গেছি যে এত বড় ঠাকুর। তারপরে যত চন্দননগরের ভেতরের দিকে গেলাম, যত ঠাকুর দেখলাম সমস্ত ঠাকুরই বড়, আরও বড় বড় ঠাকুর। আর এত সুন্দর, এত অপূর্ব, মানে দেখতে না সত্যি কোনো দিন আসিনি তো, মানে অবাক হয়ে যাচ্ছি, মনে হচ্ছে এবার প্রতি বছরই আসবো। এতদিন আসিনি, দেখে মনে হচ্ছে যে আমি সত্যি অনেক কিছু মিস করে ফেলেছি। আর প্রচুর বড় বড় ঠাকুর এখানে। ঠাকুরের ভ্যারাইটি বলতে শুধু ঠাকুরের গয়না আর ঠাকুরের মানে কত বড় ঠাকুর, আর ঠাকুরের মুখগুলোও দারুণ। আর লাইটিং, মানে এত লাইটিং, এত লাইটিং। আর তো চন্দননগরে তো এখন প্রচুর লোক যায়, তোমরা তো জানোই। তো আমি চন্দননগরটা ঘুরতে লাগি আর তোমরাও দেখতে লাগো। আমরা তো প্রচুর ঠাকুর দেখলাম চন্দননগরে, প্রচুর ঠাকুর। আর ঠাকুরগুলো সব পর পর, মানে সেই ঠাকুর দেখতে গেলে অনেক দূর হাঁটতে হবে, তারপরে একটা ঠাকুরের পরে অনেকটা দূর গিয়ে আর একটা ঠাকুর, তা না, ঠাকুরগুলো খুব পরপর, ওই কারণে মানে হাঁটাটা অতটা বোঝা যায় না। কিন্তু মামামের প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড কাশতে কাশতে ও আর দম নিতে পারছে না, মানে কিছু খায়ও নি, শুধু চা আর কচুরি খেয়েছে। আর আমি আইসক্রিম খেয়েছি, ও তো আইসক্রিম টাইসক্রিম খায়নি। ওর প্রচণ্ড শরীর খারাপ, মানে এত কাশছে বলার মতো নেই। আর আমার তো পায়ে প্রচণ্ড ব্যথা করছে, হাঁটতে পারছি না। ওই কারণে ঠাকুর দেখা হয়ে গেছে। আর একটা দুটো ঠাকুর আরও কিছু ঠাকুর আছে পড়ছে, সেগুলো আমরা দেখবো না, মানে আর ইচ্ছে করছে না। এবার ওই জগদ্দল ঘাটে গিয়ে ওখান থেকে লঞ্চ ধরে ব্যারাকপুর যাব। আর ব্যারাকপুর থেকে অটো করে যাব হেলাবরতলা। ওখান থেকে 3টে বিরিয়ানি কিনবো, মানে 2টো চিকেন বিরিয়ানি, একটা ভেজ বিরিয়ানি কিনে অটো কিংবা টোটো ধরে বাড়ি চলে যাবো, ডাকবাংলোর দিকে বাড়ি চলে যাবো। তো টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে। আর আমি এখন প্রতিদিন ভিডিও দেবো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।